কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে এই দুটি কাজ করো, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জীবনে এমন মানুষ আসবেই যারা তোমাকে কষ্ট দেবে, অপমান করবে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে। কিন্তু মনে রেখো, প্রতিশোধ নেয়ার সেরা উপায় হল নিজেকে উন্নত করে তোলা। ১. চুপ থেকো, কিন্তু থেমে যেও না। যারা তোমাকে কাঁদিয়েছে তাদের কিছু না বলে নিজের কাজ, নিজের উন্নতি দিয়ে উত্তর দাও। তুমি যত উঁচুতে উঠবে তারা তত নিচে পড়বে তোমার সাফল্যের আগুনে। অভিযোগ নয়, সমাধান খুঁজুন, জীবন সুন্দর হবে। জাহাজের চারপাশে পানি থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই পানি জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এইসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। অবৈধ টাকায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করে কবরস্থানের দিকে তাকান, কারণ এখানে বড় বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে। একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি তোমার শত্রুর সাথে তোমার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটাকে নয়। ২. সময়ের হাতে বিচার ছেড়ে দাও। জীবন একদিন সব হিসাব বুঝিয়ে দেয়। তুমি শুধু নিজের পথে সত্য থাকো, একদিন সেই মানুষটাই অনুতাপে পুড়বে, কারণ তুমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরেছিলে, আর সময় তোমার নীরবতার মূল্য বুঝিয়ে দেবে। মনে রেখো, কান্না দুর্বলতার নয়, কিন্তু যখন তুমি কান্নার পরিবর্তে ধৈর্য বেছে নাও তখনই তোমার নীরবতা আগুন হয়ে তাদের ভেতর পুড়িয়ে দেয়। ঘর বদলে গেলে বা সময় বদলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু নিজের কেউ বদলে গেলে অনেক বেশি কষ্ট হয়। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না। এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট ও সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কী হতে পারে? একবার ভেবে দেখুন তো, এই বছরের গত জানুয়ারিতেই যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন, এখন কি একইভাবে প্রিয় আছেন? মাত্র ১০ মাসের ব্যবধানে তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন, অথচ সে কথা দিয়েছে সারা জীবন পাশে থাকবে। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বলে বেশি। কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদছেন, অথচ এ পাশের মানুষটা জানতেই পারল না। কি ভয়ঙ্কর একাকিত্ব! গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। কারো সাথে ২ মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আর কারো সাথে ১০০০ কথা বললেও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। ৩ ধরনের মহিলা থেকে দূরে থাকুন। ১. যারা অধিক সুন্দরী। ২. অহংকারী। ৩. পরনিন্দাকারী। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে
তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালারা ঘুমিয়ে আছে। কেউ আছে কবরস্থানে, কেউ আছে আইসিইউতে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আমরা যে আজ সুস্থ আছি, ভালো আছি, এটা কি বড় পাওয়া নয়? মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তাও অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধে মতো ব্যবহার করতে পারবেন না, তখন মানুষ বদলে যায়। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে, যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও। আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার ৩টি সংকেত: 1. যদি খুব বেশি দুঃখে থাকেন, 2. যদি সময় খারাপ আসে, আর 3. যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন, এড়িয়ে চলা শিখুন। তর্ক করা শিখবেন না, বলতে দিন, সহ্য করুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ যা লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারই বা অল্প সময় কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। যাদের একা থাকার অভ্যেস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। মানুষ তোমায় অর্থ উপার্জনের উপর তোমার যোগ্যতার বিচার করবে। একা থাকা শ্রেয়। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবু জুলজুল করে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, চোখ থেকে নয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি, কেউ কারোর জন্য নয়,